والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الآية. عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدمت علي أمي وهي مشركة في عهد قريش قلت قدمت علي أمي وهي راغبة أفأصلها قال نعم سلها. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سأل رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي ثم بر الوالدين قال الجهاد في سبيل الله. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحيم معلقة بالعرش من صلاني صلاه الله ومن قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحبتي قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من يا رسول الله صلى الله عليه وسلم قال أبوك. رواه البخاري ومسلم. শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব ও আমার ওলামায়ে কেরামগণ ও আমার দিনী ভাই ও মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে শিষ্টাচার। শিষ্টাচারের অতীব একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। আর সদাচরণ, নম্র আচরণ পাওয়ার সব থেকে বেশি অধিকার রাখে পিতা মাতা। তাই আজকে আমরা শিষ্টাচারের অতীব একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতা মাতা। এই পিতা মাতার সাথে কিভাবে সদাচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহাল দিয়ে বর্ণনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার কয়েকটি জরুরি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আপনাদেরকে আমি অনুরোধ করছি, কেউ
দাঁড়িয়ে থাকবেন না। সম্মানিত দিনী ভাই, আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকেই বলছি, আপনি একটু দয়া করে এই স্টেজের সামনে বসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব। এই আশা নিয়েই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি। আপনি শুধু আমার কথার সাথে কথা মিলিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে স্টেজের উপরে থাকবো ততক্ষণ পর্যন্ত হাদিস কোরআন ছাড়া একটা কথা বাইরে বলবো না ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এদিক সেদিকে আড্ডা না মেরে দাঁড়িয়ে না থেকে আপনাদের গ্রামের লোক, আপনাদের মোড়ল সর্দাররা একটা তিনি বৈঠকের আয়োজন করেছেন যেন মানুষ উপকৃত হয়, যেন মানুষের লাভ হয়, যেন মানুষ একটু কোরআন হাদিস শিখতে পারে। এই জন্য তারা বছর পর হোক, 2 বছর পর হোক আর 3 বছর পর হোক না কেন একটা আয়োজন করেছে যেন মানুষের উপকার হয়। আর এই দিনেও আপনার ছেলে আজকে ফ্রি ফায়ার খেলছে। দেখুন, এই দিন আপনার মেয়ে এখন ফুচকা স্টলে ফুচকা খাচ্ছে, রাত্রি এখন 12টা বাজে। এই দিনেও আপনার ছেলে মেয়ে এখন ওই মনোহারীর দোকানে মনোহারী নিচ্ছে। ওর বাপের লজ্জা আছে? ওর মায়ের লজ্জা আছে? ওই যে ছেলে মেয়েগুলো এখন ফুচকা স্টলে ফুচকা খাচ্ছে, ওদের কার লজ্জা বিদ্যা বুদ্ধি আছে? যদি ওদের লজ্জা থাকতো তাহলে আজকে এই আপনাদের এই গ্রামে যে আলোচনার আয়োজন করেছেন, আজকে অন্তত তারা ফুচকা স্টলে ফুচকা খেত না। আজকে ওরা অন্তত ওই মনোহারীর দোকানে মনোহারী নিত না। আজকে অন্তত বাজারে আড্ডা মারতো না। আর এরকম একটা দিনেও আপনার ছেলেরা তো ওই যে 4G 5G ফোন তুলে দিয়েছেন, ওই 4G 5G ফোন এখনো ফ্রি ফায়ার পাবজি খেলে। ও মানুষই মনে করে না নিজেকে, ও ইহুদি খ্রিস্টানদেরকে বেশি সম্মান করে। ও তো জানে না ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি, কারা সৃষ্টি করেছে। ও যদি জানতো তাহলে তো ওরা এই গেম খেলতো না। যাদের জিনিসকে নিয়ে তুমি এত মাতামাতি করছো, ওরা তোমাকে কচু কাটা করে কিভাবে কাটবে তার পরিকল্পনা করছে। তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম নাসারা। ওদের সৃষ্টি এইগুলো, ওদের সৃষ্টি ফ্রি ফায়ার, ওদের সৃষ্টি পাবজি, ওদের সৃষ্টি ক্যারাম বোর্ড, এগুলো সব তারা তৈরি করেছে। ও যেন তোমাকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, এই জন্য তার এটা প্রথম কাজ। শয়তান যেমন আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে যে আল্লাহ তোমার আদমের সন্তানকে, আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাত যেতে পারে। তখন আল্লাহ বলল আচ্ছা ঠিক আছে যাও, তুমি যেভাবে ওদেরকে পথভ্রষ্ট করতে পারবে করবে, আর আমার কাছে যখন আমার বান্দা ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তো আল্লাহর সাথে শয়তান যেমন ওয়াদা করে নেমেছে, এই ইহুদি খ্রিস্টানরা ওয়াদা করেছে যে এদেরকে আমরা তো জাহান্নামে যাবই, এই মুসলমানদেরকে জাহান্নামে একসাথে নিয়ে গিয়ে ছাড়বো। আর আপনার ছেলে, আপনার মেয়ে ওই ফ্রি ফায়ার পাবজি নিয়ে এখনো মেতে আছে। ওকে কে বোঝাবে এখন? ওকে কে শিক্ষা দেবে? আমি না আপনি? আমি ওই জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনাদের এই গ্রামে প্রতিদিন শিক্ষা দিতে আসবো যে বেটা ফ্রি ফায়ার খেলিও না? বেটাকে আমি জন্ম দিয়েছি না আপনি দিয়েছেন? ওই যে ছেলেটা এখন গেম খেলছে ফুচকা স্টল আছে, আমার ছেলে না আপনাদের এই গ্রামের কারো ছেলে? গো এই গ্রামের ছেলে, এই গ্রামের ছেলে। তোকে ঠেকাবে কে? ওকে বাধা দেবে কে? ওর বাপ, ওর মা, ওর বড় ভাই। তোর বাপ মা বড় ভাই কি করছে? এমনি বিবাহ করেছে কেন? ওদেরকে তো হাজারো দিন বলেছি যে আপনার বিবাহ করা জায়েজ হলে আপনি বিবাহ করলেন কেন? আপনাকে আমি শতদিন আলোচনার মাধ্যমে বলেছি আপনি বিবাহ করিয়েন না, আপনার বিবাহ করা জায়েজ হয়নি। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর যুবক তোমার যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করিও, সামর্থ্য যদি না থাকে তো বিবাহ করো না। সামর্থ্যের অর্থ শুধু টাকা পয়সা নয়, সামর্থ্য অর্থ শুধু এই সিদ্ধান্তে যে যৌন ক্ষমতা, যে ক্ষমতার নাম শুধু ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। আল্লাহ নবী বলছেন যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো, আর যদি ক্ষমতা না থাকে তাহলে সিয়াম থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিও, বিবাহ করিও না। বিবাহ করলে ক্ষমতা লাগে,
যে ছেলেটা এখন গেম খেলছে ওকে বলতে হতো এই বেটা গেম খেলো না তো দাঁত ভেঙে দেবো, এই বাক্য বলতো যে সে হলো আসল বাপ। বলেনি যে বাপও তো জানে না যে ফ্রি ফায়ার কি জিনিস। বাপ বেটা একসাথে বিড়ি খায়, বাপ বেটা একসাথে ক্যারাম বোর্ড খেলে, বাপ বেটা একসাথে তাস খেলে, বাপ বেটা একসাথে বসে ওই ইন্ডিয়া বাংলাদেশের ল্যাংটা মেয়েদেরকে দেখে, চক্ষু ঠান্ডা করে, বাপ বেটা আঘাত জুতো করে, ওর বাবা মা আঘাত জুতো করে। বাপ বেটা 36 ইঞ্চির একটা এলসিডি কিনেছে খুব সুন্দর করে, শখ করে লোনে টাকা নিয়ে বাড়ি তৈরি করেছে 2 তলা করে খুব সুন্দর করে। তারপরে বাড়িতে মার্বেল টাইলস বসানোর পর একটা তো এলসিডি না তো বাড়ি মানাবে না, তো বাড়িতে এলসিডি লাগিয়েছে 36 ইঞ্চির। ওই এলসিডিতে এখন টিভি দেখে ওর বাপ, ওর মা, ওর আত্মীয় স্বজন, ওর চাচা খালা ফুফা ফুফি যত পৃথিবীতে ওর আত্মীয় স্বজন আছে সবাই আসবে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করবে, আবার আজানের সময় তারা সালাত আদায় করবে। ও নাকি মুসলিম। আপনাকে আমি বোঝাতে চাইছি বারবার, ছেলে মেয়েকে সতর্ক করুন। ফোনের ওজন খুবই কম, এই ফোনটার ওজন খুবই কম, খুব জোর তো 150 থেকে 200 গ্রাম ওজন। এটা হাতে করে বয়ে নিয়ে যাওয়া খুবই সহজ, পকেটে করে নিয়ে বেড়ানো খুবই সহজ, এই প্যান্টের পকেটে নিয়ে বয়ে বেড়ানো খুবই সহজ। কিন্তু এই মোবাইলের ওজন কিয়ামতের মাঠে যে কত ভারী হবে তা আমি আপনাকে বোঝাতে অক্ষম, আপনাকে আমি বোঝাতে পারিনি। এই ফোনের দ্বারাতে যত পাপ হচ্ছে সব পাপ সে ওজন হবে, সেটা আপনি মাথায় করে ঘাড় করে নিয়ে বেড়াতে পারবেন না। এখন তো ফোনকে এমনিতে হাতে নিয়ে বেড়াতে পারছেন, বুঝতে পারেন এই কথা? এই ফোনে যত পাপ করেছেন সেটা সব আল্লাহ তাআলার সাথে ফোনটা টপ 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 করে কথা বলে দেবে যে আল্লাহ এই জিনিস দেখেছে, আল্লাহ এই ছেলে এই জিনিস দেখেছে, এই জিনিস করেছে। কাজেই সম্মানিত দিনী ভাই, আমি আপনার ভাইয়ের মতো, মুরব্বি সাহেব আমি আপনার ছোট ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আল্লাহই আল্লাহর কসম আপনাকে আমি অনুরোধ করছি, সম্মানিত দিনী ভাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই ইহুদিদের প্ল্যানকে আপনি বাতিল করুন। ইহুদিদের প্ল্যানের মুখে লাথি মেরে তাদের ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা দাবা ক্যারামবোর্ডকে ডিলিট করে দিয়ে তওবা করে আল্লাহর কথা ফিরে আসুন। পারবেন না করতে? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের পর থেকে এগুলো খেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমাদের আলোচনা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ নম্র আচরণ। আব্দুল করিম সাহেব, পিতামাতার সাথে সদাচরণ নম্র আচরণ কথা তো প্রায় বক্তার মুখে শুনছি গো, কিন্তু পিতামাতার ছেলের সাথে কেমন আচরণ করবে এই কথা একবার শুনতে পাই, তাই না? শুধু বলছেন পিতা মাতার সাথে সদাচরণ করে জান্নাত পাওয়া যায়, পিতা মাতার সাথে সদাচরণ করে জান্নাত পাওয়া যায়, কিন্তু পিতা মাতা যে ছেলে মেয়ের প্রতি একটু ভালো নজরে দেখে না, ভালো নজর করে তাকায় না, এদের কি হবে? এই কথা আজকে বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কাজে আপনি একটু আমার কথাকে এক খেয়ালে চেয়ে থাকুন এবং কর্ণপাত করুন। সম্মানিত উপস্থিতি, যেসব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন, সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। যেসব পাপ করলে মানুষ জাহান্নামে যাবেই, একথা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে ঘোষণা করেছেন। সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পিতামাতাকে গালি দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। পিতামাতাকে গালি দিবে যারা, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। পিতামাতার সাথে খারাপ আচরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। পিতামাতার সাথে ভালো আচরণ করবে যারা, জান্নাতে যাবে তারা। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, একথা সত্য যে পৃথিবীতে সিয়াম একটা আশ্চর্য ইবাদত। তার আগে জরুরি আরেকটা কথা, আব্দুল্লাহ ইবনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকারা শাইইন ইউজাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা শুনে রেখো, কিয়ামতের মাঠে মুমিন পুরুষ মুমিন নারীর নেকিকে ওজন করা হবে। নেকিকে যখন ওজন করা হবে, সবথেকে যে নেকি ভারী হবে কিয়ামতের মাঠে, তার নাম হচ্ছে সদাচরণ নম্র আচরণের নেকি। সদাচরণ নম্র আচরণের নেকি কিয়ামতের মাঠে যত ভারী হবে,
এত ভারী ভারী নেকি আর পৃথিবীতে কোন নেকি হবে না। একথা সত্য যে সিয়াম একটা আশ্চর্য ইবাদত, সিয়াম একটা আশ্চর্য ইবাদত। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত খুশি করা যায় অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে তত বেশি খুশি করা যায় না। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত বেশি খুশি করা যায় অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে অত খুশি করা যায় না। আবু মামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ নবীকে এসে বলেন, আল্লাহর নবী মুরনবী আমালিন, আল্লাহ নবী আপনি আমাকে একটা আমলের কথা বলুন তো, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আব্দুল্লাহ ইবনে উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু মামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী আপনি একটা আমলের কথা বলুন না, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী উমামাকে বলছেন, আবু মামা তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী মুরনবী আমালিন, আপনি আমাকে একটা আমলের কথা বলুন না, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল তৃতীয় বাক্যে বলছেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা বিসরা লাহু, ও মামা তুমি সিয়াম পালন করবে, সিয়ামের দৃষ্টান্ত ইবাদত পৃথিবীতে আর নেই। সিয়ামের মতো ইবাদত আর পৃথিবীতে নেই। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত বেশি খুশি করা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে তত বেশি খুশি করা যায় না। আল্লাহ তাআলা সিয়ামে নেকি নিজ হাতে দিবেন, নিজ হাতে আল্লাহ তাআলা নেকি লিখবেন। অন্যান্য ইবাদতের নেকি ফেরেশতাদেরকে দিয়ে লেখা করান, সালাতের নেকি, যাকাতের নেকি, দান খয়রাতের নেকি, এরকম সব যত নেকি আছে সিয়াম ব্যতীত এই সব নেকি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখা করান। কিন্তু যদি কোনো মানুষ সিয়াম পালন করে এই সিয়ামের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। কত নিয়ে দিবেন তা আল্লাহ তাআলা জানেন। তো এত একটা দামি ইবাদত, এই ইবাদতকে যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে তখন সবথেকে যে নেকিটা ভারী হবে কিয়ামতের মাঠে সেটা হলো সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে। সিয়াম এত দামি ইবাদত, তারপরে দুইটি নেকিকে যখন ওজন করা হবে কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লাতে যখন রাখা হবে তখন সবথেকে যে নেকিটা নিচের দিকে নেমে যাবে, ভারী হয়ে যাবে, তার নাম কি? সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। আবারও বলি, কথা শুধু আমার খেয়াল করে রাখবেন। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ হজ পালন করে আর তার হজ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় তাহলে ওই মানুষটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে তার জীবনের কোনো পাপই নেই, ওর সব পাপ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন কবুল হজের কারণে। এত দামি ইবাদত তারপরেও হজের নেকি কি আর ওই সদাচরণের নেকিকে যখন কিয়ামতের মাঠে মিজানে দাঁড়িপাল্লাতে রাখা হবে সবথেকে যে নেকিটা ভারী হবে সেটা হবে সদাচরণের নেকি, নম্র আচরণের নেকি। আমি আপনাকে বোঝাতে অক্ষম সদাচরণ কত ভারী নেকি, সদাচরণ নেকি কত ভারী নেকি, আমি আপনাকে বোঝাতে অক্ষম। আবারও বলি, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের যতক্ষণ পর্যন্ত ব্রেন বুদ্ধি আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা পাগল হয়ে যাওনি, যতক্ষণ পর্যন্ত তোমরা মারা যাওনি, ততক্ষণ পর্যন্ত তোমরা সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করে তাদের সকলকেই যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার কোনো বিকল্প রাস্তা নেই, কিন্তু সালাত এমনই একটা ইবাদত যার কোনো বিকল্প রাস্তাই নেই। এত কঠিন ইবাদত, তার নাম সালাত। আপনি যেখানেই থাকুন না কেন, জলে জঙ্গলে বাসে ট্রাকে প্লেনে যেখানেই থাকুন না কেন, যদি সালাতের সময় হয়ে যায় ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এত দামি ইবাদত, তারপরেও এই সালাতের নেকিকে আর সদাচরণ নেকিকে যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে তখন সবথেকে যে নেকি ভারী হবে তার নাম হলো সদাচরণ নেকি, নম্র আচরণ নেকি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সদাচরণ নেকি কত ভারী। আল্লাহ তাআলা তাদের পিতামাতার সম্মানকে বাড়াতে 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 এখন নিজের কাছে নিয়ে চলে গেছেন। একথা আমরা আসলে বুঝতে পারি না যে আল্লাহ বাপ মায়ের সম্মান এত কেন বাড়িয়ে দিয়েছেন। বাড়াতে 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 এখন নিজের কাছে নিয়ে চলে গেছেন। কিভাবে?
একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। এই দেখুন আল্লাহ তার কথা শেষ করতে না করতেই বাপ মাকে ঢুকিয়ে দিলেন। এত সম্মান তাদের, আল্লাহ তাদের সম্মানকে বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন। তাই তো তিনি বলছেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। শরীক স্থাপন মানে তোমরা হাতে তাবিজ বেঁধো না। শরীক স্থাপন মানে তোমরা মাজারে সিজদা করো না। শরীক স্থাপন মানে তোমরা মাজাতে কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা বেঁধো না। শরীক স্থাপন মানে তোমরা পায়ের হাতে কালো সাদা কড়ি বেঁধো না। কড়ি বুঝেন? হাত কেটে গেছে তো সামান্য ফুলে গেছে হাতটা, তো এখন ওর মা চুল দিয়ে কড়ি বেঁধে দিয়েছে, আর নাকি নজর লাগবে না। এটা মায়ের নীতি। ও হাজির পরিবারের মেয়ে, তোর কোন বিদ্যা বুদ্ধি আছে? ভালো খারাপ করার মালিক কে? আল্লাহ। তো করিতে কি করলো আপনার? ও কি করতে পারে? আপনার স্ত্রী এতটাই অধম, আপনার স্ত্রীর মাথা তো বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মাথাতে যা আছে সবই গোবর ভরা। ওই যে আপনার স্বামী যখন বাড়ি করছিল, ওই বাড়ি করার সময় একটা বাঁশ পুঁতেছে, বাঁশটা খুঁটি গো খুঁটি, ওই খুঁটি পুঁতেছে, খুঁটির আগালে বাঁশের আগালে ওই পাইচা জুতা আর ঝাড়ু ছাটাকে বেঁধে রেখে দিয়েছে। ও বাড়িতে এখন নজর লাগবে না, কি তার শক্ত হবে ঝাঁটা বাঁধার কারণে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই তো মানুষের আকীদা, এরাই নাকি প্রকৃত মুসলমান। আপনার স্ত্রী এতটাই অধম, এতটাই বোকা মহিলা যে একটা পেঁপে গাছ লাগিয়েছে, তো পাশের বাড়ির মহিলা বলে যে পেঁপে গাছ লাগিয়েছে 3 মাস হলো, তো তোমার পেঁপে ধরে না? তো বলছে না পেঁপে ধরেনি। তো তাহলে তুমি জুতা বাঁধো, পেঁপে কালকেই ধরবে। তোর কথা শুনে জুতা বেঁধেছে সকালবেলাতেই, তারপরে পেঁপে ধরে গেছে। তো পেঁপে গাছে জুতা বাঁধা আছে কেন? ওই লেবু গাছে জুতা বাঁধা আছে কেন? ওই আম গাছে জুতা বাঁধা আছে কেন? ও জুতাতে কি করতে পারে? আপনার হুজুরে যে বলেছে গাড়ির আগে দিকে যদি চামড়ার স্যান্ডেল ঝুলানো থাকে তাহলে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য তো প্রায় মালদার লরি যে তার লরির সামনে দিকে বাঁধা থাকে জুতা, প্রায় গাড়িতে, লরি, টাটা সুমো, বাস, ট্রাক, প্রায় গাড়িতে আমরা লক্ষ্য করে দেখি চামড়ার স্যান্ডেল বাঁধা আছেই, পিছনে নয়তো আগে থাকে না গো। এগুলো অনেক আছে। আকীদায় খারাপ, ওর বিশ্বাস নেই আল্লাহ তাআলার উপরে, জুতা বা কি করে নিবে? এগুলো সবই বাতিল। তাই আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার কথা শেষ করতে না করতে বলছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতামাতা কি জিনিস। পিতামাতা ছেলে মেয়ের কাছে যে কত বড় একটা নিয়ামত, পিতামাতার ছেলে মেয়ের কাছে যে কত বড় একটা নিয়ামত, তা আমি আপনাকে বোঝাতে পারি না। যার বাপ নেই তাকে জিজ্ঞাসা করুন বাপের কি দাম, যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন মায়ের কি দাম, যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করুন স্বামীর কি দাম, যার স্ত্রী নেই তাকে জিজ্ঞাসা করুন স্ত্রীর কি দাম, স্ত্রীর কত মর্যাদা, মায়ের কত মর্যাদা। থাকতে কেউ মানুষ মূল্য দিতে পারে না। এই যে 2 চোখ আছে, এখন চোখের মূল্য দিচ্ছেন না। যখন 2 চোখ চলে যাবে, অন্ধ যখন হয়ে যাবে, তখন বলবেন যে আল্লাহ এখন যদি চোখটা থাকতো তো কোরআন মাজিদ তেলাওয়াত করতাম। তাই তো আপনাকে আমি বলেছি যে চোখ থাকতে চোখের মূল্য দিতে শিখিয়েন। পিতামাতা বেঁচে আছে, পিতামাতার মূল্য দিতে শিখিয়েন। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার, বাপ চলে গেলে তেমনি আপনি অন্ধকার। আপনাকে আমি অনুরোধ করছি, বাপ মাকে কখনো গালি দিয়ে কথা বলবেন না, কখনো জোরে গলায় কথা বলবেন না। দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে বলছেন, একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি, হে পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো।
হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। অফিসালু ফি আমাইন, এবং তোমাকে কষ্ট করে টানা 2 বছর দুধ পান করিয়েছে। আনিস করলি, অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, মনে রেখো তোমরা সবাইকে আমার নিকটে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি, সারা পৃথিবীর নারীকে আদেশ করেছি, সারা পৃথিবীর পুরুষকে আদেশ করেছি, হে পৃথিবীর নারী পুরুষেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো, ভালো আচরণ করো। এই ছেলেই তোমাকে বলে গেছিলাম সেদিনকে যে তুমি তোমার মাকে একটা জোর শব্দ দিয়ে কথা বলবে না। আজকে তুমি তোমার মাকে গালি দিয়ে জালসার স্থানে এসেছো। তোমার মা বলছে, আব্দুল্লাহ বেটা ওই গরুকে দুটো লাগা দিয়ে যাস তো জালসা শুনতে। তখন তুমি বলেছ, আমি কেন লাগা দিব? ও বক্তা আছে, ও মুক্তের বক্তা শুনতে যাচ্ছি, ও শুনতে যাচ্ছি, আমি লাগা দেবো? মানে তুমি লাগা দাও। এই কথা বলে এসেছো তুমি যখনই, তখন থেকে তোমার জান্নাত আর হবে না। তাহলে বলেছে জান্নাত কিভাবে পাবো? তাহলে এখন মায়ের হাত ধরে ভিক্ষা চাইতে হবে যে আম্মা এ বাক্য বলে ভুল করেছে, আম্মা আপনি আমাকে ক্ষমা করেন। যদি মা ক্ষমা করে তো ক্ষমা হবে, যদি মা ক্ষমা না করে তো ক্ষমা হবে না। এর নাম মা। আল্লাহ বলছেন তোমাকে 9 থেকে 10 মাস পেটে ধারণ করেছে। যেমন তেমন কথা, 9 থেকে 10 মাস আপনাকে পেটে নিয়ে বেড়ানো যেমন তেমন কথা। যখন আপনি পেটের ভেতরে ছিলেন তখন আপনার মা খেতে বসেছে খাবার খেতে বসা মাত্রই আপনি পেটের এক করতে লাথি মেরেছেন। তখন আপনার মা পেটের ভরা প্লেটকে ফেলে দিয়ে, ভাতের প্লেটকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করতে শুরু করেছে। কেন? আপনি লাথি মেরেছেন, আপনার লাথির যন্ত্র সে সহ্য করতে পারেনি। আপনি যদি আপনার মায়ের জন্য এই শীতের যদি বস্ত্র তৈরি করে দেন, আপনার চামড়া কেটে দিয়ে, আপনার সমস্ত শরীরের চামড়াকে টুকরা টুকরা করে কেটে দিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য শীতের একটা বস্ত্র তৈরি করে দেন, তবুও আপনি আপনার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবেন না। 1 ফোঁটা। এত দামি তার নাম মা। আপনাকে আমি বোঝাতে পারি না মা কি জিনিস। যদি বোঝাতে পারতাম তাহলে জনগণের মা, মাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। যদি বোঝাতে পারতাম মা কি জিনিস, তাহলে আপনার মা আপনার দিদির বাড়িতে আজকে থাকতো না। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যারা প্রায় মাস্টার মশাই মানুষ, যারা প্রায় বাইরে চাকরি করে, যারা প্রায় বাইরে থাকে, তার মা হয় দিদির বাড়িতে আছে আর নয় বৃদ্ধাশ্রমে আছে। আমার গবেষণায় বলছি, বৃদ্ধাশ্রমে যত মহিলা আছে, বৃদ্ধাশ্রমে যত পুরুষ আছে, যত বাপের পিতা জীবনেরা আছে, 190% মানুষ তার ছেলে মাস্টার, তার ছেলে কোনো কোম্পানিতে চাকরি করে। আপনি গবেষণা করে দেখেন, ওরা বাপ মাকে দেখবে না। আপনি আপনার বাপ মা, আপনি ছেলেরা কাছে আপনি সব ভালো আচরণ আশা করছেন? জি না। আপনার ছেলে আপনাকে দেখবে না। যেমন আপনার ছেলের বয়স 15 বছর, তখন আপনাকে রাত থেকে রাজমিস্ত্রির কাছে পাঠিয়ে দিয়েছেন। ও কি শিক্ষা পেল? ও কবে শিখলো যে পিতা মাতা কি জিনিস? ও কখন জানতে পারলো মা কি জিনিস? ও তো শিখতে পারেনি। এত তাড়াতাড়ি ইনকাম করাতে হবে কেন? ইনকাম তো করতে হবে সারা জীবনের কথা সত্য। যেমনই 14 বছর 15 বছর তখন কলকাতা কাজে পাঠিয়ে দিতে হবে। এত তাড়াতাড়ি কেন টাকা প্রতিলোভ? আপনি পিতা মাতা হয়েছেন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন যেদিন, সেদিন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, সেদিন আপনার ছেলে আপনাকে সম্মান করবে। নইলে তো আপনার পাশের বাড়িতে লোকটাকে দেখতে পাচ্ছেন না, বাপ বেটা একসঙ্গে বিড়ি টানছে। এই নীতি হবে, এই নীতি হবে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, মসজিদ মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করুন। শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয়, শুধু যে মাদ্রাসাতে পড়ালেখা হয় তা নয়, একটা ভালো উচ্চতর মানের শিক্ষিত মানের আলেমকে রাখুন, বাড়িতে আপনার ছেলেকে পড়াশোনা করান। ও 1 বছরে যত শিখবে মাদ্রাসাতে, আপনার ছেলে 1 মাসে তার থেকে অনেক 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 বেশি শিক্ষা গ্রহণ করবে, যদি একাই আপনার ছেলে বাড়িতে পড়াশোনা করে। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েকে আগে সুশিক্ষায় শিক্ষিত করুন, তাহলেই আপনি সম্মান আশা করবেন। নইলে সম্মান আশা করা একেবারেই ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা মুহাম্মদকে আদেশ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। তারপরে তিনি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা 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 তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। এই দেখুন তার কথা শেষ করতে না করতে আবার পিতামাতা, বারবার পিতামাতাকে নিয়ে চলে আসেন তিনি। তার মানে বুঝতে হবে তার সম্মান কত বেশি, কত উঁচু সম্মান হলে বারবার নিজের কাছে নিয়ে চলে আসেন পিতামাতাকে। তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। হে যুবক যুবতী, তোমরা তোমাদের জীবন দশায় যদি পিতাকে পাও কিংবা মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও, তাহলে তার সাথে এই শব্দটুকু করো না। ওয়ালা তানহারহুমা, এবং পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলতেই হয় তাহলে নরম করে কথা বলবে। একটু আমার দিকে তাকান, 1 মিনিট, এই কথা বলবেন না। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর যুবক, পৃথিবীর যুবতী, তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার পিতাকে পাও কিংবা তোমার মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও, তাহলে তুমি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতাকে এই শব্দটুকু করো না। মানে ঝিঝটি মেরে কথা বলো না, জোর গলায় কথা বলো না, গালি দিয়ে কথা বলো না। এ কথা কে বলছেন? আল্লাহ। আল্লাহ আদেশ করছেন। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, আপনার মা আর আপনার কথা, আপনি আপনার আম্মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। একটু স্মরণ করেন কথাকে ভালো করে। আপনি আপনার মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে ফেরত এসেছেন, বাইরে এসেছেন। আর আপনি যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তেমনি আমি আপনার বাড়িতে প্রবেশ করেছি। যেমনই আপনার বাড়িতে প্রবেশ করেছি তেমনি আপনার মা আমাকে বলছে, আব্দুল করিম জানো বাবা, আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা। অথচ এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলেন। বলেন এখন কি করবেন? এই কথাকে শুধু স্মরণ করবেন। এই পর্যায়ে আবার আসবো। 2, আপনি খুব শখ করে আপনি আপনার মায়ের জন্য রথবাড়ি থেকে একটা খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছেন। ওই সুন্দর শাড়িটা বইকের বেলায় আপনার মা আপনার দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন কি করবেন? একের পর এক কথা শুধু খেয়াল রাখবেন। আবার এই জায়গাতে ফেরত আসবো, বারবার বলছি। 2, 3, আপনি বৈকাল 5টার সময় রাজমিস্ত্রি কাজ করে কিংবা মাঠে ঘাটে চাষির কাজ করে বাড়ি ফেরত এসেছেন। বাড়ি ঢুকে দেখছেন আপনার মা পেশাব পায়খানার উপরে শুয়ে আছে। তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন, রহিমা কি ব্যাপার, তুমি আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করনি যে? আমার মা পেশাব পায়খানাতে শুয়ে আছে মানে? তখন আপনার স্ত্রী আপনাকে বলছেন, যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো। আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করবো মানে? আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে পারবো না। আমি যখনই তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে যাই তখন তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো, আমি করতে পারবো না। এখন কি করবেন? আর আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয়, এ কথাও সত্য। এখন কি করবেন? 3, 4, আপনি খুব শখ করে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন, ছাগলের বকরির মাংস কিনে নিয়ে এসেছেন খুব শখ করে। তাতে আছে কলিজা, তাতে আছে হাড্ডি, তাতে আছে মাংস। তো আপনার ছেলে আর আপনার দিদির ছেলে মানে আপনার ভাগনা একসাথে খেতে বসেছে। ওই একসাথে খেতে বসেছে যখন, তখন আপনার মা আপনার দিদির ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা কলিজা আর আপনার ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা হাড্ডি। আপনি নিজ চোখে দেখছেন। এখন কি করবেন? প্রথম বাক্যে ফিরে গেলাম। ওই যে আপনি খেতে দিয়ে কেবলই বেরিয়ে এসেছেন আর আমি আপনার মায়ের ঘরে প্রবেশ করেছি, তখনই আপনার মা বলছেন, আব্দুল করিম জানো বাবা, আমার ছেলে আমাকে খেতে দেয় না। এখন যদি আপনার মাকে গিয়ে বলেন, মা তোমাকে আমি এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলাম,
আবার তুমি অমুক ব্যক্তির সামনে বলো আমি তোমাকে খেতে দিই না, মানে এই বাক্য যদি শুধু গিয়ে একটা বলে দেন তাহলে জান্নাত হবে না। এর নাম মা। এই কথা যদি শুধু জোরে গিয়ে বলে দেন, একটু জোর গলায় যদি বলে দেন যে মা এখন তোকে খেতে দিয়ে বেরিয়ে এলাম, আবার কি মানে বদন করিস, মানে এই কথা যদি শুধু বলে দেন বাড়িতে গিয়ে মায়ের সামনে, আর তাহাজ্জুদে জান্নাত হবে না। এর নাম মা। আপনি ওই যে খাসির মাংস কিনে এসেছেন আপনার ছেলের জন্য আর আপনার মায়ের জন্য, আপনার ভাইনার জন্য, তো আপনার মা আপনার ভাইনাকে দিয়েছে কলিজা, তো আপনি যদি আপনার মাকে বলেন যে মা আমি টাকা দিয়ে খাসি কলিজা কিনে নিয়ে এসেছি, মাংস কিনে নিয়ে এসেছি, আর আমার দিদির ছেলে তুমি খাসির কলিজা দিচ্ছ, মানে এই কথা যদি এখন জোর গলায় বলে দেন আপনার মাকে, তাহলে তাহাজ্জুদে জান্নাত হবে না। আপনার মা যত কাজকর্ম করে সবই যে উল্টা কাজ, তারপরেও যে আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মাকে এই শব্দটুকু করো না, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? কোরআন মাজিদের আয়াত। আমার কথা যদি বিশ্বাস না হয় আমাকে স্টেজ থেকে আমার সাথে সাথে আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম সাহেব কোথায় আছে দেখিয়ে দিয়ে যাবেন, 24 ঘন্টা প্রস্তুত। আর একটা কথা বলতে ভুলে গেছি, খুব এই কথাটা মাথায় রাখিয়েন, আপনি যদি কোনদিন আপনার স্ত্রীর সামনে আপনার মাকে 2টা 500 টাকার নোট, মানে 1000 টাকা যদি আপনার স্ত্রীর চোখের সামনে আপনার মাকে দিয়ে দেন, তাহলে আপনার স্ত্রীর আর মুখের দিকে দেখা যাবে না, মনে হচ্ছে বাংলার পাস হয়ে গেছে মুখ, আর মুখের দিকে তাকা যাবে না। আপনার স্ত্রী হচ্ছে আমার শাশুড়িকে টাকা দিলেন, মানে আপনার মাকে টাকা দিলেন, মানে টাকা তো আমার, টাকা মানে নাকি ছেলেকে বোঝায়, টাকা মানে নাকি স্ত্রীকে বোঝায়, টাকা মানে নাকি কন্যাকে বোঝায়। তাই আপনার স্ত্রী বলছে টাকা তোমার মাকে দিয়েছো কেন, টাকা তো সবই আমাদের। আপনার স্ত্রীর হাত ভাব দেখে মনে হচ্ছে যেন আপনি আসমান থেকে, আকাশ থেকে আপনি আপনার স্ত্রীর কোলের উপরে থাপ দিয়ে পড়েছেন। আপনার মা আপনাকে পেশাব পায়খানা করায়নি, আপনার মা আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়নি, আপনার মা আপনাকে বড় করেনি, আপনার মা আপনাকে দুধ পান করায়নি, আপনার মা আপনাকে পেশাব পায়খানা করার পর ওই পানি খরচ করায়নি। আপনার স্ত্রীর কথা দেখে শুনে মনে হচ্ছে যেন আপনার স্ত্রীর কোলের উপর আপনি থাপ দিয়ে পড়েছেন, যেমনই পড়ে তেমনি বিভাসানি করে নিয়েছেন। ও বলছে টাকা মানে তো স্ত্রী, টাকা মানে তো ছেলে বোঝায়, টাকা মানে তো কন্যা বোঝায়, মা কি করতে এলো এখানে? এটা আপনার স্ত্রীর নীতি। যদি কোনদিন আপনি আপনার স্ত্রীর সামনে আপনার মাকে 10 টাকা 100 টাকা দিয়ে দেন, তাহলে আপনাকে ধুয়ে ফেলে দিবে, ও আপনাকে ছিঁড়ে ফেলে দিবে, একাই ফেলে আপনাকে মারে মেরে দিতেও পারে। ও আপনার মাকে দেখতেই পারে না, এর পরেও আপনার মায়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে যদি জান্নাত পেতে চান। ওই যে আপনার স্ত্রী কাপড় পরিষ্কার যখনই করতে যায় আপনার মা, তখনই আপনার মা আপনার বউকে গালি দেয়, তো এসে যদি এখন আপনার মাকে বলেন মা তোমার বৌমা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে তুমি গালি দাও কেন, এই বাক্য যদি শুধু জোরে বলে দেন তাহলে জান্নাত হবে না। আপনারা মানে বুঝাতে পারেন না মা কি জিনিস। আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? মা কি জিনিস আপনাকে বুঝাতে পেরেছি আমি? এর নাম মা। মাকে যে কোনো কথা জোরেই বলা যায় না। আব্দুল করিম সাহেব মা যে কাজ করে সবই যে উল্টা পাল্টা গো, যখন মায়ের সাথে কিভাবে ভালো আচরণ করব? হ্যাঁ, মাকে কিছু বলতে হবে, এ কথাও সত্য, যা কথা বলে সবই যে উল্টা। আপনার স্ত্রী দিনরাত আপনার মায়ের সেবা করে, তাও আপনার স্ত্রীর জন্য আপনার ওই পাড়া প্রতিবেশীর সামনে গিয়ে দুর্নাম করছে, আমার বউ আমাকে দেখে না গো, আমার বউ আমাকে লাথি মারে, আমার বউ আমার সবসময় দুর্নাম করে, অথচ আপনার স্ত্রী সদস্যের মধ্যে আপনার মাকে ভালোবাসে। এই কথা সবসময় আপনার মা বলবে। তো আল্লাহ বলছেন যদি মাকে কিছু বলতেই হয় তাহলে নরম করে বলো, ওয়াকুল্লামা কাওলান কারিমা, নরম করে বলো। কিভাবে? এইভাবে বলবেন। যদি কিছু বলতেই হয় মাকে, তাহলে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আম্মাকে বলবেন আম্মা আমি তো আপনাকে এখনই খেতে দিলাম, এরপর আপনি আমার নামে দুর্নাম করেন। আপনি যদি বলেন যে আমি খেতে দিই না, তাহলে পাড়া প্রতিবেশী আমাকে দেখতে পারবে না, ও বলবে অমুক ছেলেটা ভালো নয়, তো আম্মা আপনি এরকম কথা বলিয়েন না, আপনি এরকম কথা বলে আমাকে খারাপ লাগে। এইভাবে নরম ভাষাতে বলতে পারবেন। আবারও বলতে পারবেন যে আম্মা আপনার বৌমাকে আপনি গালি দিচ্ছেন কেন, আপনার বৌমা তো আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে, আপনার বৌমা তো আপনার কাপড় খুলে দেয়, আপনাকে গোসল করায়, এরপর আপনার বৌমাকে গালি দিচ্ছেন। যদি আপনি গালি দেন তাহলে আপনাকে ভালোবাসবে না, যদি আপনি গালি দেন তাহলে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করবে না।
এইভাবে বলতে পারেন। যদি বলতে হয়, যদি মাকে কোনো কথা বলতেই হয় তাহলে এইভাবে বলতে হবে। আর যদি না বলতে পারেন তাহলে যত কথা বলেছে পিতামাতা সব কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে, নইলে জান্নাত হবে না। দেখবেন এরপর আরো কঠিন করে আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা দানাহাতুল মিনার রাহমা। পৃথিবীর মানুষ বাপ মার সামনে যখন কথা বলবে তখন এই হাত দুটো নিচের দিকে নেমে যাবে, মাথা নিচের দিকে নেমে যাবে, মাথা নিচের দিকে নেমে গিয়ে নরম ভাষায় শান্ত মেজাজে কথা বলতে হবে। এ কথা আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দিন রাত বলো আল্লাহ আমার পিতামাতা আমাকে ভালো অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো তোমার রহমতের চাদরে। আমার পিতামাতা আমাকে ভালো অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। আমি তো উপরে কাজগুলো যা করলাম দেখাশোনা ভালো ব্যবহার যা করলাম আল্লাহ, এখন তো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার কাছে, কাজেই তুমি আমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এই কথা কে বলবে? ছেলে বলবে। এ কথা নিজের কন্যা বলবে। তো আপনার ছেলে একটা হুজুর ভাড়া করেছে আপনার কবর জিয়ারত করার জন্য। এই ছেলে একটু আমার দিকে তাকাও তো, আপনারা একটু আমার দিকে তাকিয়ে থাকবেন। আপনার কথাই বলছি। আপনার বাপের মরা হলো আজকে 10 বছর। কত বছর? 10 বছর। 10 বছর মরা হলো। তা আপনি হুজুরের কাছে গেছেন মসজিদে, মসজিদে হুজুরকে গিয়ে বলছেন হুজুর আমার আব্বার মরা হলো আজকে 10 বছর হুজুর, তো আমার বাপের জন্য একটু কবর জিয়ারত করে দেন না, একটু দোয়া করে দেন না, এই 500 টাকা রাখেন আমার বাপের জন্য দোয়া করে দেন। তখন হুজুর বলছে চলো 500 টাকা বেশি, পকেট গরম হয়ে গেছে, এখন যা করতে হলো তাই করে দেবো, বেদাত করতে হলে বেদাত করে দেবো, শিরক করতে হলে শিরক করে দেবো, চলো তোমার বাপকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসছে। তো ওই ছেলেটা হুজুরকে নিয়ে যাচ্ছে, গোরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছে। হুজুর বলছে হুজুর তুই যে নিমের গাছটা বেরিয়েছে হুজুর ওটাই আমার বাপের কবর, 10 বছর মারা হলো তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে, ওটাই আমার বাপের কবর। তো হুজুর তখন বলছে চল আমার সাথে এসো। গেল। যেমনই দুজন এক পাশে যে কবর পাশে দাঁড়িয়েছে তখন হুজুর এক পর্যায়ে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের চাদরে লালন পালন করো। তো যে ছেলেটা 500 টাকা দিয়েছে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বুঝতে পারলি কথা? টাকা দিয়েছেন 500 আপনি, হুজুর নিয়ে গেছেন আপনি ভাড়া করে, হুজুর গোরস্থানে আপনার বাপের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। তবে যে ছেলেটা 500 টাকা দিয়েছে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। ওর মাথাতে মগজ আছে গো। আরে বেটা টাকা তো দিলে তুমি, তো তোমার বাপ মার জন্য কি দোয়া করলো? ও তোর বাপের জন্য দোয়া করে চলে গেল, ওর সব দিকে লাভ, পকেটে গরম হলো, বাপ মার জন্য কি হলো, তোমার কি হলো বলো? আরে বাংলা আমি যদি না জানি বাংলাতে তো বলতে পারবো বাপের কবরের কাছে গিয়ে যে আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, মানুষ হিসেবে আমার বাপ পাপ করতেই পারে, আল্লাহ মানুষ হিসেবে আমার মা পাপ করতেই পারে, আল্লাহ মানুষ হিসেবে আমার পিতামাতা পাপ করতেই পারে, অতএব তুমি আমার পিতামাতার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি রহমানুর রহিম। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই 2 হাত তুলে, মাবুদ তুমি আমার বাপ মার কবর আযাবকে মাফ করে দাও। এই কথা বলতে 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 যদি একবার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনার বাপের কবর আযাব মাফ হবেই হবে। হুজুরের দোয়া কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু আপনি আপনার কন্যা আপনার ছেলে যদি একবার আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হবেই। বাপ মায়ের জন্য ছেলে মেয়ের দোয়া কবুল হবেই, বাপ মায়ের জন্য ছেলে মেয়ের দোয়া কবুল হবেই। কবরের কাছে বলতে পারেন না কেন? যেতেই তো শিখলেন না গোরস্থান কি জিনিস। ওই যে বাপকে কবর দিয়েছিলেন 10 বছর আগে, আজকে কবর তেমনই আছে, দেখতে জাননি কেমন আছে। একবার তো যেতে হবে বাপের জন্য।
এই জন্য তো আপনাকে কোন এক আলোচনাতে বলেছিলাম, ছেলেকে যদি ওই ডিগ্রি শিক্ষা অর্জন করেন, শিক্ষিত করেন, যেদিন মারা যাবেন আপনি, তারপরের দিন আপনার ছেলে সে ডিজে বাজাবে। ওই যে জানুয়ারি মাস চলছে, আপনার ছেলে ডিজে বাজিয়ে বেড়াচ্ছে। চুলো কাটছে ওরকম করে। ওই তো মুরব্বী সাহেব চুলো কাটছে। ওই যে আপনাদের পার্ক আছে পাশে, কি পার্ক ওটা? না না না, ওই কি পার্ক, আদিনা পার্ক, কি পার্ক? সোনার বাংলাটাই, সোনার বাংলা পার্ক। ওই আপনার ছেলে আর আপনার কন্যা ওখানে ডিজে বক্স বাজাতে গেছে। ও বা মুসলমানের ছেলে। ওকে বলিনি বেটা তোমার যদি গান বাজাতে হয় তুমি নাম পরিবর্তন করে গান বাজায়। তোমাকে বলেছি যদি পার্কে গিয়ে গান বাজাতে হয়, মহিলাকে নিয়ে ঘুরতেই হয়, তাহলে তোমার নাম পরিবর্তন করে তুমি বলে আমার নাম গৌতম বুদ্ধ, আমার নাম কৃষ্ণ, আমার নাম অমুক। তুমি মুসলমান বাচ্চা, মুসলমান নাম দিয়ে গান বাজাবো না? তোমার বিদ্যা বুদ্ধি আছে? তোমার হায়া আছে? কাপুর সন্তান, তোমার মানবতা নেই, তোমার বাপের লজ্জা নেই, তোমার লজ্জা নেই, তোমার বংশের লজ্জা নেই। তোমার যদি লজ্জা থাকতো তুমি কেন কি হিসেবে গান বাজাতে গেলে? তুমি জানো না গান বাজা ইহুদিদের নীতি, গান বাজা খ্রিস্টানদের নীতি, গান বাজা ইহুদিদের নীতি, গান বাজা খ্রিস্টানদের নীতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর আল্লাহ নবী রাস্তাতে চলে যাচ্ছিলাম, রাস্তাতে যেতে 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 কোথা থেকে একটা গানের শব্দ এলো। গানের শব্দ যেমনই আসা তেমনি আল্লাহ নবী এই দুই হাতে সাহারাত আঙ্গুলকে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দূরে সরে চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ গানে? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বলছেন, লা, আল্লাহ নবী জি না, গান বাজনা শব্দ শুনতে পাই না। তখন ফারাফা ইসমাইল মিনু জানাইলে আল্লাহ রাসূল তার দুই হাতের দুই আঙ্গুলকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। হারাম। আর ওই কাপুর সন্তান বড় বক্স ভাড়া করেছে, লরিতে বেঁধেছে, ট্রাক্টরে বেঁধেছে, ওই ভটভটি লাদেন গাড়িগুলোতে বেঁধেছে, তারপরে নাচতে 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 চলে যাচ্ছে। মনে হচ্ছে বাপেরই সময়, মনে হচ্ছে বাপেরই দিন এগুলো। আপনাকে বলেছিলাম পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর জানুয়ারি মাসের প্রথম দিন হলো খ্রিস্টানদের প্রথম দিন। পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর জানুয়ারি মাসের প্রথম দিন হলো ইহুদি খ্রিস্টানদের প্রথম দিন। বলুন আপনার ছেলেতে কি সংবাদ আছে? আপনার ছেলের কিসের সুসংবাদ আছে? আপনার ছেলে কেন খুশি করলো? আপনার ছেলে কেন বললো হ্যাপি নিউ ইয়ার? ওই হ্যাপি নিউ ইয়ার বললো কেন? এতে কিসের সুসংবাদ আছে, কিসের খুশি আছে এতে বলুন? ওই হ্যাপি নিউ ইয়ার উদ্দেশ্য করে তো গেছে গান বাজাতে। আপনাকে অনুরোধ করে যাচ্ছি এই সমস্ত ছেলেদেরকে নিষেধ করুন, এদেরকে সতর্ক করুন। যুবক ভাই আপনি গিয়েছেন হয়তো, আজকে তওবা করবেন এখান থেকে, আল্লাহ আজকের পর থেকে কখনো গান বাজাবো না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ শিরকের পাপ, জিনার পাপ, ব্যভিচারের পাপ, যত পৃথিবীতে পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন পৃথিবীর বুকে। কাজে তুমি আজকে তওবা করে উঠবে।